হ্যালো ত্রিপুরাবাসী, কেমন মজা পাইতেছ? কথায় আছে পাড়া পুতার ঘষাঘষি মইসে রয়েছে মরণ। তখন আমরা রয়েছে মরণ, আমরা হচ্ছে সাধারণ মানুষ, আমরা হচ্ছে ত্রিপুরা নাগরিক, এই হচ্ছে আমরা অপরাধ। আর দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা ছাড়া যারা আছে তাদের বাজায় মথা, আইপিএফটি, আরও অন্যান্য লোকাল যে পলিটিক্যাল পার্টি আছে এটি, আর হিন্দুরে বাঁচায় হচ্ছে গিয়া বিজেপি। এবার প্রশ্ন হয়েছে গিয়া সামনে মনে করেন আরও 4-5 বছর বাঁচানোর লেগা আবার বাড়িব মুসলমানদের বাঁচানোর লেগা, আবার বাড়িব কখনো খ্রিস্টানদের বাঁচানোর লেগা। এভাবে প্রতিনিয়ত কোথাও না কোথাও একটা রাজনৈতিক দল হইব আর সমাজের ভিতরে একটা হিংসা তৈরি হইতেছে প্রতিনিয়ত। তো আমার প্রশ্ন হয়েছে, এই যে শুরুয়াতটা কে করছে? এই শুরুয়াতটা করছে বিজেপি 2018 যখন তারা ক্ষমতায় আইছে। 2018 আগে আইপিএফটিরে ধর্মীয় জাতিগত উস্কানিমূলক বার্তা দিয়ে সেটা বিজেপি তারে বিভিন্নভাবে ত্রিপুরা রাজ্যের ভিত্তিতে সন্ত্রাসী সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিভিন্ন ফান্ড দিয়েছে, বিভিন্নভাবে উৎসাহিত করছে। আজকে সেই ফলরূপ এই অবস্থা। মনে করেন হিন্দুরারে বাঁচায় যখন বিজেপি, বিভিন্ন যারা কট্টরপন্থী হিন্দু আছে তারা বিভিন্ন ধরনের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন এমএলএ, বিভিন্ন পদত্যাগী যারা আছে উচ্চ পদত্যাগী সাংবিধানিক স্থানে ইবেন, তারা মুসলিমদের বিরুদ্ধে প্রতিনিয়ত কটাক্ষ বা উস্কানিমূলক বার্তা দিতেছে সমাজের মধ্যে। শুধু মুসলিম বিরোধী স্লোগান দিতেছে, মুসলিম বিরোধী সারা ভারতবর্ষে। তেই সেইরূপ আর তাদেরকে ফলো করে কিছু ভণ্ড অন্ধভক্ত যেটি আছে, যেটি হিন্দু ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকে না। এই অবস্থায় একটা জাতিগত প্রসার প্রতিনিয়ত আমরা এই সমাজের মধ্যে বা আমরা এই রাজ্যের মধ্যে ঘটতেছে, যার প্রতিস্বরূপ এখন দেখা যাইতেছে। মনে করেন পাটা পুতার ঘষাঘষি মইসে রয়েছে মরণ, তখন আমরা রয়েছে মরণ। আমরা যারা সাধারণ নাগরিক আছি আমরা রয়েছে মরণ। কীভাবে? মথা, আইপিএফটি আর হচ্ছে বিজেপি, তারা অর্থের বিনিময়ে, বিভিন্ন স্বার্থের বিনিময়ে তারা এক হয়েছিল। বর্তমানে তারা বিভিন্নভাবে কাজ করতেছে আর সাধারণ মানুষ এইভাবে মরতেছে। এই হচ্ছে অবস্থা। আমরা প্রতিনিয়ত এইভাবে আমরা বিভিন্ন ধরনের সম্মুখীন হইতেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এই ধরনের যে ধর্মীয় বা জাতিগত যে দাঙ্গাগুলি আমাদের মধ্যে প্রতিনিয়ত লাগানোর চেষ্টা করতেছে। আর বিশেষ করে দেখবেন আরও কয়েক বছর পর মুসলমানদের রক্ষা করার জন্য একটা দল বাড়িব, খ্রিস্টানদের বাড়িব, শিখ ইসাইকে শুরু করে প্রত্যেকটা দল বাড়িব। তখনকার যেমন মনে করেন সুনিতা উইলিয়াম একজন বৈজ্ঞানিক, একটা নাসার একজন বৈজ্ঞানিক, যারা স্পেস স্টেশন থাকে মানে মহাকাশের উপরে যারা গবেষণা করে, তারা ওই জায়গায় থাকে। সুনিতা উইলিয়াম কি ইনোভেশন করছে, কিতা জানছে পৃথিবীর সম্পর্কে, এই সম্পর্কে তাদের জ্ঞানের দরকার নাই, এই সম্পর্কে জানার দরকার নাই। মহাকুম্ভের ছবি তারা পোস্ট করে বিজিবি বিভিন্ন ধরনের, মানে মানসিকতা যে কোন জায়গায় আছে যে মহাকুম্ভ ভালো কথা, মানে ওয়ার্ল্ড লার্জেস্ট যে মানুষের গ্যাদারিং হয়েছে, বেস্ট, অল দ্য বেস্ট। বাট এটা তো আমার হাইলাইট করার কোনো প্রয়োজন নাই। কিতা ইনোভেশন করছে, কিতা বাইরেছে বা কিতা জানতে পারে, এই ধরনের ইনফরমেশন শেয়ার করো। আপকামিং জেনারেশন, অক্ষণ জেনারেশন যারা আছে তারা জানবো, ইয়াং জেনারেশন জানবো, মানুষ আরও বিজ্ঞান সম্পর্কে অ্যাডভান্স হইব। এই জিনিস না, ওই মহাকুম্ভে কিতা ফটো হয়েছে এইটা, এই সে অবস্থা। মানে ভাবতে গেলে অবাক লাগে যে তো এটাই ফলস্বরূপ, এটাই পাইতেছেন এখন হয়তো বা বুঝতেছেন যে অক্ষণ বিজেপি বাজায় হিন্দুরারে, মথা বাজায় আইপিএফটি বাজায়, ত্রিপুরা সারে মুসলমানদের বাঁচানো নাই। মুসলমানদের প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আতঙ্কিত বা বিভিন্নভাবে হয়রানি করতেছে, এই সে অবস্থা।